ভৈরবে ট্রাক চালক সজীব হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভৈরব নাগরিক সমাজের আয়োজনে আজ শুক্রবার ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব বাস স্ট্যান্ড নুরানী মসজিদের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন ভৈরব চেম্বার অব কমার্সের সাবেক সহসভাপতি আর.এ. মারুকি শাহীন ও প্রেস ক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান সোহেল, সাবেক সভাপতি শামসুজ্জামান বাচ্চু, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর আখতারুজ্জামান আক্তার, মাহিন সিদ্দিকী ও প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ভৈরবে ছিনতাইকারী ও মাদক কারবারিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। প্রতিদিন শহরের বিভিন্ন পয়েন্টে ছিনতাই হচ্ছে, ছিনতাইকারীদের হাতে মানুষ মারা যাচ্ছে। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে ছিনতাইকারীদের হাতে ট্রাক চালক সজীব খুন হয়েছে। এবং আমাদের পাঠকের পক্ষ থেকে নাগরিক সমাজকে আবার ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বড় হাইদাসপুর কলেজের সাবেক প্রিন্সিপাল। এই জায়গাতে সজীব নিহত হয়েছে, সেই জায়গাতে গত ১.৫ বছর আগে একজন অ্যাডভোকেট নিহত হয়েছে। নিরাপত্তা নেই, নিরাপত্তা যেখানে ক্ষুণ্ণ হচ্ছে সেখানে ব্যবসা বাণিজ্য চলতে পারে না। কাজেই আজকে যে কথাটা করে ছিনতাইয়ের তালিকা দীর্ঘায়িত হয়েছে, আমার মনে হয় লেখলে আধা ঘন্টার বেশি সময় লাগবে। ছিনতাইয়ের মাইক মারা হয়েছে, সোহেল বলেছে, কিন্তু মানুষের সমাগম কম, মানুষ ভয় পাচ্ছে। এখানে সোহেল আরেকটা আজকের এখানে উপস্থিত হয়েছি, আমরাই কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে পাশে চাই, কাজ করার জন্য কিছু লোকের দরকার হয় না, ঠিকটাই যথেষ্ট। আসেন কর্ম পরিকল্পনা ঠিক করবো, কিভাবে আমরা কাজ করবো। আর পুলিশ পরিচয়ের কথা বলছেন, 16 বছর 16,000 দুজনে এরা করে ছিনতাইয়ের তালিকা দীর্ঘায়িত হয়েছে। আমার মনে হয় লেখলে আধা ঘন্টার বেশি সময় লাগবে। ছিনতাইয়ের আজকের এখানে উপস্থিত হয়েছি, আমরাই কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে পাশে চাই, কাজ করার জন্য কিছু লোকের দরকার হয় না, ঠিকটাই যথেষ্ট। আসেন আমি বিশ্বাস করি